নমস্কার। প্রথমেই বলবো যে দুঃখ এই যে শব্দটা জীবনে আমি যা চাইছি সেটা যখন পাচ্ছি না এটাই হচ্ছে দুঃখ। এখন যদি দুঃখকে কমাতে চান আপনাকে কি করতে হবে? দেখুন, সব পেলে নষ্ট জীবন কথাটা আপনারা শুনছেন। জীবনে সবকিছু পাওয়া হয় না। এখন ঈশ্বর ইচ্ছে করেই আমাদের জীবনের কিছুটা অংশ ব্ল্যাঙ্ক রেখে দেন, অপূর্ণ রেখে দেন। এবং দুঃখ কাদের জীবনে কম? যারা এই সত্যটা মানতে পারে। আপনার কোনো একজন প্রিয়জন হঠাৎ করে আকস্মিক তার বিয়োগ হয়েছে, তা জন্ম মৃত্যু যে একটা স্বাভাবিক ব্যাপার, আপনি এটা জীবনে যদি অ্যাকসেপ্ট করতে যেই পারবেন, সঙ্গে সঙ্গে আপনার মনে একটা শান্তি আসবে। ছেলেটা যন্ত্রণায় ছটপট করতে করতে মারা গিয়েছে, মা বিভৎস কাঁদছেন। সেই সময় মায়ের মনে যদি এই জিনিসটা, এই সত্যটাকে অ্যাকসেপ্ট করতে পারেন, আচ্ছা ছেলেটা এই শরীরের মধ্যে কষ্ট পাচ্ছিল, আচ্ছা ও শান্তি পেয়েছে, এই শরীর থেকে মুক্ত হয়ে গিয়ে ভালো আছে, সেই মুহূর্তে দেখবেন যন্ত্রণা লাঘব হয়ে গেছে। বন্ধু বেইমানি করেছে, মনে কষ্ট পাচ্ছেন, বন্ধুটা আমার যোগ্য বন্ধু ছিল না, রিভার্স কাউন্সেলিং, তাই না? প্রেমিকা ছেড়ে গেছে, স্ত্রী বেইমানি করেছে, স্বামীর থেকে আঘাত পেয়েছি, প্রতিটা মুহূর্তে এই যে রিভার্স ব্যাপারটা যে ভাববেন, সঙ্গে সঙ্গে দেখবেন দুঃখ মিলিয়ে গেছে। আমাদের একটা জিনিস শেখানো হয় যে ঈশ্বরের ইচ্ছায় সবকিছু হয়। এই কথাটার মধ্যে দিয়ে কিন্তু ফাঁকিবাজি নেই, এই জায়গাটাতেই কথাটা রয়েছে যে এই কথাটায় ভরসা রাখলে আমাদের মনে শান্তি আসবে। আমার জীবনে সমস্ত নেগেটিভ ঘটনার সময়ও আপনি ভাবুন না যে ঈশ্বর তাঁর ইচ্ছায় সবকিছু হচ্ছে, দেখবেন মনে অনেকটা শান্তি পাবেন, প্রত্যেকে শান্তি পাবেন। আসুন, মনের শান্তি মনের মধ্যেই রয়েছে, অশান্তিও মনের মধ্যে, শান্তিও মনের মধ্যে। সেই শান্তির অনুসন্ধান যারা করতে চান, দুঃখকে যারা দূর করতে চান, আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে সব সময় কিন্তু এটা অ্যাকসেপ্ট করতে হবে, সত্যটাকে, সত্যের মুখোমুখি দাঁড়ান, জীবনের সত্যটাকে মেনে নিতে হবে, তবে জীবনে শান্তি সম্ভব, তাই না? আত্মসমালোচনা করুন, আত্ম অনুসন্ধান করুন, অন্যের সমালোচনা ছেড়ে দিন, তুলনা করা ছেড়ে দিন। ওর এটা হচ্ছে, আমার এটা নেই কেন? ওর কত সুন্দর সংসারে সুখ, আমার বাড়িতে অশান্তি। এই অপরের সঙ্গে যত তুলনা করবেন, জীবনে তত দুঃখ ঘিরে ধরবে। আর দুঃখ যখন ঘিরে ধরবে, শেষে আপনি পথ পাবেন না, বাঁচার আর পথ পাবেন না। আমি বলবো এটা একদম করবেন না। আমাদের বাঁচার পথ চাই। মাথা ঠান্ডা না হলে ওয়ে কখনো বেরোবে না। দুঃখকে জয় করতে চাইলে হাসি মুখে দুঃখের সামনাসামনি দাঁড়ান, দুঃখ আস্তে আস্তে আপনার পিছু হাঁটবে। আর সাথে আছে ভগবান, হবে জয় নিশ্চয়। এটা তো প্রত্যেককে মনে রাখতে হবে। আজকে এখানে এইটুকুই বলছি, পরবর্তী পর্বে দেখা হচ্ছে। স্বস্তি বার্তা প্রতিদিন রাত 8টার সময় একটি করে পর্ব থাকবে। আপনাদের মনের কথা, আপনাদের প্রাণের কথা নিয়ে প্রতিদিন থাকবো স্বস্তি বার্তায়, সঙ্গে থাকুন।